সাগরকে উপভোগ করা লাগে তাহলে আমাদের এই রমজান মাসে আসলে আসা উচিত। সবকিছু একটু ফাঁকা ফাঁকা, ভালোই লাগছে। এই ফাঁকা জায়গায় নিজেদের মোমেন্টসটা এনজয় করার একটা সুযোগ পাইছি ভালোভাবে। ঝালমুড়ি বিক্রেতা কামাল কাটাচ্ছেন অবসর সময়। সৈকতে পর্যটক না থাকায় নেই তার চেনা ব্যস্ততা। রমজানের প্রথম দিন থেকেই এভাবেই কাটছে তার প্রহর। রমজান শুরুর পর থেকে পর্যটক শূন্য সৈকত জুড়ে নীরবতা আর হাহাকার। যেখানে সাধারণ সময়ে পা ফেলার জায়গা থাকে না, সেখানে এখন শুধু ঢেউয়ের শব্দ। সমুদ্রের গর্জন আছে স্নিগ্ধ বাতাস, কিন্তু নেই মানুষের কোলাহল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত যেন আজ নিঃসঙ্গ। পর্যটক টানতে হোটেল মোটেলগুলোতে 60% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। তবুও 5 থেকে 10% পর্যটকের উপস্থিতি। পর্যটন নির্ভর শহর কক্সবাজারে এ যেন নেমে এসেছে অঘোষিত স্থবিরতা। রমজানকে কেন্দ্র করে প্রতি বছর এমনিতে পর্যটক কম আসে। এজন্য আমরা রমজান উপলক্ষে সবগুলি হোটেলে প্রায় 60-70% মতো ডিসকাউন্ট দিয়েছি, যাতে পর্যটক আমরা টানতে পারি। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের একটা ধারণা প্রচুর পর্যটকের সমাগম ঘটবে, কারণ যেহেতু অনেক লম্বা একটা সময় বন্ধ আছে। এই রমজান মাসে তো আমরা পর্যটক একটু কম, এই রমজানের আগে ভালো পর্যটক ছিল, মোটামুটি পর্যটক ছিল আর কি। ঈদের পরে আশা করতে পারছি পর্যটক আসতে পারে ঈদের পরে। রমজানের আগে থেকে রেস্তোরাঁ ব্যবসায় ধস নেমেছে। ইফতার আয়োজন ছাড়া অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ রয়েছে। আসলে শুধু রমজান না, রমজানের আগে থেকে আপনারা জানেন নির্বাচনের যে তফসিল ঘোষণার পর থেকে কক্সবাজার একেবারে ফাঁকা বলতে গেলে। রমজান শুরু থেকে কক্সবাজারে টুরিস্ট নাই বললেই চলে। আমাদের রেস্টুরেন্ট 90% রেস্টুরেন্টই বন্ধ, দু একটা রেস্টুরেন্ট হয়তো খোলা আছে এখানে, যারা ইফতারি লোকাল মানুষদের ইফতারি আয়োজন করে থাকে, লোকাল কমিউনিটি এবং এনজিও যারা আছে তাদের জন্য। ফাঁকা পড়ে আছে লাবণী, সুগন্ধা ও কলাতুলি পয়েন্ট। মানুষ না থাকায় বন্ধ অনেক দোকানপাট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঝিনুক বিক্রেতা, ভেলপুরি, চটপুরির দোকানদার, ফটোগ্রাফার, বিচ বাইক চালক, সবার চোখে হতাশা। দিনে এনে দিনে খাওয়া এসব মানুষের জীবনে রমজানের এই মৌসুম হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। ব্যবসা একেবারেই খারাপ, লোকজন কম হিসেবে আমাদের পুরো মার্কেটটাই বন্ধ। এখন আমি দোকান বন্ধ করে বসে আছি বেচা বিক্রি নাই জন্য। এখন একেবারে বলা যায় খারাপ অবস্থা পর্যটন নগরী শহরে। মূলত দোকানটা এখন খোলা রাখছি যে যাতে ওই মালামালগুলো পরিষ্কার থাকে, এভাবে এই জন্য খোলা রাখা। পর্যটন একদম কম। রমজান মাস তো ব্যবসা একদম খুব কম, আগের মতন টুরিস্ট আসে না, বেচা কিনা নাই আমাকে। রমজান মাসে একটু কষ্ট হবে, আবার আল্লাহ যদি বাঁচায় এই কষ্ট আবার ঈদে ফসে দিবে। মানুষ সিজনে আপনার যেরকম আসে এরকম তো নাই, মোটামুটি ধরেন টুকটাক আছে, আমাদের ব্যবসায় কম। পর্যটক হিসাবে এদের দিয়ে কিছু চলতে পারি, হয়তো বা 200 টাকা 300 টাকা এর মতো, এর চেয়ে বেশি হয় না। সিজনের সময় যে রমজান হয়েছিল কিন্তু মনে করছিলাম ব্যবসা হবে, কিন্তু এখন ব্যবসা নাই। করতে হবে আমাদের এখন চলার অবস্থা খুব খারাপ। তবে পুরোপুরি থেমে নেই সবকিছু। হাতে গোনা কয়েকজন পর্যটক এসেছেন নির্জন সৈকতের প্রশান্তি উপভোগ করতে। কোলাহলহীন পরিবেশে তারা খুঁজে পাচ্ছেন ভিন্ন এক সৌন্দর্য। হ্যাঁ, অনেক ভালো লাগছে এখন। আমি ছোট বাচ্চা নিয়ে এসেছি তো, সবকিছু একটু ফাঁকা ফাঁকা, ভালোই লাগছে। সাগরকে উপভোগ করা লাগে তাহলে আমাদের এই রমজান মাসে আসলে আসা উচিত। এর জন্যই আর কি এই সময়টা আসা। আর ছোট বাবু নিয়ে আসা হয়েছে তো, এই জন্য আর কি ভিড়ের মধ্যে চাচ্ছিলাম না যে আসি। আসলে কক্সবাজারের যে হোটেলগুলো, ওইগুলো প্রায় দাম প্রায় 50 থেকে 60% অফ, এবং যারা প্রায় অনেকেই যারা আসে সবাই এই কমিউনিটির দিকেই চেষ্টা করে আসে। সৈকত ফাঁকা হলেও দায়িত্বে কোনো ছাড় নেই লাইফগার্ডদের। তারা বলছেন পর্যটক কম হলেও নিরাপত্তা নিশ্চিতে সবসময় সতর্ক রয়েছেন তারা। বাতাসও আছে, রিফ কারেন্ট শুরু হচ্ছে, সাগরের অবস্থা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু পর্যটক কম, সেজন্য আমরা নজর ধরে রাখতেছি, পানিটা রিফ কারেন্টের জন্য কম ধরনের। সমুদ্রের ঢেউ থেমে থাকে না। সময় বদলালে হয়তো আবার ফিরবে পর্যটকের ভিড়। প্রাণ ফিরে পাবে সমুদ্র সৈকত। সমুদ্রের গর্জন আর স্নিগ্ধ বাতাস, এসব কিছু উপভোগের মানুষ নেই এখন। আমার পেছনের কিটকট চেয়ারগুলো খালি পড়ে আছে, যা বলে দেয় কক্সবাজারে কেমন পর্যটক নেই। পর্যটক না থাকার কারণে ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে। তবে তাদের ধারণা এবারের ঈদের মৌসুমে কক্সবাজারে ভরপুর পর্যটক আসবে। সরোয়াজ সাকিব, বেনুয়া নিউজ।